যে শিরিক করে তার অন্তর সবসময় ভীত সন্ত্রস্ত থাকে, সামান্য কিছুতে ভয় লাগে, সামান্য কিছুতে ভয় লাগে, কোনো একটা কেউ কিছু বললেই ভয় লাগে। যদি তাকে কেউ বলে, হ্যাঁ যে তুই এবার তো মাজারে গেলি না, চাদর চড়ালি না, তোর মনে হয় বড় বিপদ আসতে পারে, হ্যাঁ বড় বিপদ আসতে পারে, তো ছেলে মেয়েদের উপর বড় বিপদ চলে আসতে পারে, আর হাহাকার অবস্থা। আমি দেখেছি নিজের চোখে। এখানে আলবাদী এক মসজিদে কিতাব তাওহীদের দর্শ দিতাম। দর্শের পরে মসজিদের গেটে বেরিয়েছি, দেখছি যে এক ছেলে, ও নতুন এসছে বাংলাদেশ থেকে, তাবিজ বেঁধে নিয়ে এসছে। এখানে কয়েকটা তাবিজ, এখানে তাবিজ, অনেকদিন আগে, 15 বছর আগের কথা বলছি। নিয়মিতই যেটা বড় জামা মসজিদ, সেখানে দর্শ দিতাম 6 বছর। তো তারপরে ওকে খুব বুঝিয়ে ওই লোক খুলে ফেলেছে, আমি আসার আগেই খুলে ফেলেছে। খুলে দেখাচ্ছে যে তাবিজের শরীরে বাঁধা ছিল কয়েকটা, দেখছি সেটা থরথর করে কাঁপছে, ভয়ে ভীত সন্ত্রস্ত যে আমি মরে যাবো, এই তাবিজ আমাকে রক্ষা করেছিল, আমি তো মরে যাবো, বাঁচবো না। তো যারা মুশরিক, শিরক করে, বড় শিরক করুক আর ছোট শিরক করুক, তাদের অন্তরে সবসময় ভীতি সঞ্চার হয়ে থাকে। এর দলিল সূরা আলে ইমরান আয়াত 151। আল্লাহ বলছে, সানুলকি ফি কুলুবিল্লাযিনা কাফারু রুবা বিমা আশরাকু বিল্লাহ। আমরা কাফের মুশরিকদের অন্তরে ভীতি সঞ্চার করে দিই। আল্লাহ বলছেন, আল্লাহ কখনো কোনো বহু বচন বলেছেন, আমি বহু বচন দিয়ে অনুবাদ করলাম, কিন্তু আল্লাহ বলছেন এটি সানুলকি, আমি, আল্লাহ বলছেন আমি ভীতি সঞ্চার করে দিয়ে থাকি, রব, ভয় ভীতি অন্তরে নিক্ষেপ করি। কার? হ্যাঁ, কাফের মুশরিকদের। কেন? বেমা আশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করার কারণে। আল্লাহর সাথে শিরিক করার, যে শিরিক করে সব কিছুকে ভয় পায়, জিনকে ভয় পায়। হ্যাঁ, কিন্তু একজন তাওহীদবাদী কখনো জিনকে ভয় করে, কখনো জিনকে ভয় করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আশ্রয় পেয়ে গেল আল্লাহর কাছে। কিন্তু একজন যে শিরকি আকীদার, সে বলে বাবা গো রক্ষা করো, হ্যাঁ, বা চলো কবিরাজ কাছে দৌড় দাও, কারণ লাগছে যে একে জিন ধরেছে, একে জাদুটনা করেছে, চলো কবিরাজের কাছে চলো। তখন আরো বিপদে পড়ে। এইভাবে ভীত সন্ত্রস্ত থাকে, সামান্য কিছুতে ভয় পায়। যে কিছু বলেন, একটা কিছু টোটকা ফোটকার কথা বললেন, অতি ভয় পায়। আমার দেশে মহিলাদের মধ্যে শিরকি আকীদা, যদি গ্রামে পেঁচা ডাক দেয় আর রাতের অন্ধকারে যদি পেঁচার ডাক শোনা যায়, তো কাউকে নিতে এসছে, গ্রাম থেকে কাউকে নিতে এসেছে। আর ওই পেঁচাকেও ভয় পায়, পেঁচার ডাকটাকেও ভয় পায়। কিন্তু আমাদের মতো সহি আকীদার লোকেরা এরকম যদি গোটা গ্রাম পেঁচাতে ভরে যায়, তবু ভয় পায়। কারণ আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করি। বুঝতে পারছেন? এরকম বহু উদাহরণ রয়েছে, সামান্য কিছু ভয় করে। এই জন্য মুশরিকদের কাছে নতুন নতুন পূজা শুরু হয়। একটা কেউ কিছু বললে, অমুক জায়গায় একজন আছে, হ্যাঁ, ও শুধু কি করছে, দূর থেকে ফুঁক দিচ্ছে, ওতেই ভালো হয়ে যাচ্ছে। ওর কেউ দর্শন করলে মানুষ ভালো হয়ে যাচ্ছে, লাইন লেগে গেছে তার কাছে। কারণ তাদের অন্তর ভীত সন্ত্রস্ত, আল্লাহর উপর তাদের বিশ্বাস নেই, আল্লাহর উপর তাদের আস্থা ভরসা নেই। জি, আল্লাহর প্রতি তাদের ঈমান নেই, গায়রুল্লাহর প্রতি তাদের ঈমান আস্থা ভরসা। এইভাবে ভীত সন্ত্রস্ত থাকে মুশরিকরা। আর কয়জনকে রাজি করবে? আমরা তো রবকে রাজি গেলি হয়ে গেল, দুনিয়া কে নারাজ হলো, রাজি হলো, তা সেটা দেখার বিষয় না। আল্লাহকে রাজি রেখে গেছি কিনা এটা দেখার বিষয় একজন তাওহীদবাদী। পক্ষান্তরে যারা 33 কোটি দেবতার পূজা করে, 33 কোটিকে রাজি করার চিন্তা আছে, ঠিক না? আর যেই দেশে কত কত আউলিয়ার দেশ, হ্যাঁ, 360 আউলিয়ার দেশ, 360 আউলিয়া সবগুলিকে রাজি করতে হবে। আবার ইন্টারন্যাশনাল ভারতে খাজা বাবাকে রাজি করতে হবে। আমার যেটা সবচেয়ে বেশি ইন্টারন্যাশনাল গৌসে আজম, ওই ইরাকে যে বাগদাদ শরীফ, ওটাকেও রাজি করতে হবে। কত রাজি করে বেড়াবে, ওতেই সারা জীবনটা পেরেশান, অশান্তির শেষে নেই। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ সঠিক বুঝ দান করুন।